আমাদের বুক দুর্বার। আমাদের বজবজের ঐতিহাসিক কোমাগাতা মারু, যেখানে বাবা গুরজিৎ সিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে অকুতোভয় শিখরা লড়াই করে শহীদ হয়েছিলেন। এই কোমাগাতা মারু থেকে পাঞ্জাবের সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ, যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ শান্তিপ্রিয় মানুষকে ব্রিটিশরা খুন করেছিল, শহীদ হয়েছিল শয়ে শয়ে মানুষ। সেই জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাব, কোমাগাতা মারু থেকে জালিয়ানওয়ালাবাগ, বজবজ থেকে পাঞ্জাব 1950 কিলোমিটার রাস্তা। আমাদের বজবজের নাগরিক আপনাদের সকলের পরিচিত, আগেও বলেছি, আমার 4 দশকের বেশি বন্ধু সহকর্মী, আপনাদের সকলের সহযোদ্ধা অতীন হালদার। দেশবাসীর কাছে ঐক্য, সংহতি, সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এক টানা এই 46-47 দিন পদব্রজে পায়ে হেঁটে তিনি কোমাগাতা মারু থেকে জালিয়ানওয়ালাবাগ গেছেন। এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবাই আজকে অতীন হালদার বজবজে পদার্পণ করলেন, ফিরে এলেন। এই অভিযান জয় করে, মানুষের মন জয় করে তাকে আমরা সংবর্ধনা জানাচ্ছি। এখানে বজবজ প্রেস ক্লাব, এছাড়াও বিভিন্ন খুশির ঝুলির প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেকে, যার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবাই এই বজবজ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে তার এই মহান কর্মকাণ্ডকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আমরা আশা করছি তার এই দীর্ঘ পদযাত্রা, 47 দিন ব্যাপী 1950 কিলোমিটার পদযাত্রা, যে বার্তা তিনি দেশবাসীকে দিতে চেয়েছেন এই পদযাত্রার মাধ্যমে, শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি ও সৌহার্দ্যের বার্তা, অহিংসার বার্তা, দেশের মানুষ তা গ্রহণ করবেন। আমরা বজবজবাসী হিসেবেও তার এই অবদানকে আমরা মনে রাখব। এটাই আজকে আমাদের দিনের অতীন হালদারের প্রতি, তার এই অভিযানের প্রতি, তার এই লড়াইয়ের প্রতি, দেশের প্রতি, দেশ মাতৃকার প্রতি তার যে এই শ্রদ্ধার্ঘ, এই পদব্রজে হাঁটার মধ্যে দিয়ে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা তাকে সবাই মিলে অভিনন্দন জানাচ্ছি। এই মহৎ কাজ জনস্বার্থে, দেশের স্বার্থে করার জন্য নিজের শরীরের কষ্ট স্বীকার করি। নমস্কার। গৌতম দাসগুপ্তকে আমার অভিনন্দন বজবজ প্রেস ক্লাবের সম্পাদক দীপকদাকে এবং দেশের যারা আছেন এখানে, যারা যে সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি একটা অভিনন্দন বার্তা দিচ্ছি। এই দীর্ঘ কষ্টের মধ্য দিয়ে হলেও আমি কিন্তু এই অভিযানটাকে সফল করেছি। কারণ আমি গণেশ ঘোষ তখন চেয়ারম্যান ছিলেন, তখন থেকে উনি লেখালেখি করছিলেন বজবজ কামাগাতা মারুর নামে এই স্টেশনটা করবে। আমি তখন আমাকে বলেছিল, দেখো দিন একদিন না একদিন তুই দেখতে পাবি কামাগাতা মারু বজবজ স্টেশন আমি নামকরণ করাবই। আমি বলেছিলাম এটা কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ব্যাপার, তো রেল কেন্দ্রীয় সরকারের, আপনি বলছেন মুখে কিন্তু করতে পারবেন বলে আমার মনে হয়নি। তবে যেদিনকে আপনি করতে পারবেন, যদি করতে সত্যিকারে পারেন, সেদিনকে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি বজবজ থেকে হেঁটে আমি জালিয়ানওয়ালাবাগে গিয়ে এখানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ওখানে শহীদদের গিয়ে শ্রদ্ধা জানাবো। কিন্তু দেখুন তার জীবদ্দশায় আমি করতে পারিনি, অনেক বছর কেটে গেছে, প্রায় 20-22 বছর আগে আমি তাকে কথা দিয়েছিলাম। তার জীবদ্দশায় যেদিনকে তিনি কত হলেন সেদিনকে আমি আর থাকতে পারিনি, ওনাকে কথাটা দিয়েছিলাম, কথাটা রাখতে পারিনি। যেদিনকে ওনার বডি নিয়ে চলে গেল, সবাই ছিলাম, চেয়ারম্যান ছিলেন, সব দীপকদের সবাই ছিলেন, বজবজে বহু মানুষ ছিলেন, চলে গেল। সেদিনকে আমি মনে মনে শপথ নিয়েছিলাম যে ওনার সেই কথা রাখার জন্য, যে কথাটা ওনাকে আমি দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখবো, যেভাবেই হোক, যত কষ্টই হোক আমার। আমি আজকে 43 দিন
মারাত্মক কষ্টর মধ্য দিয়ে আমি সেই অভিযানকে কমপ্লিট করে আজকে বজবজের মাটিতে ফিরেছি। আপনারা সবাই মিলে আমাকে অভিনন্দন জানাচ্ছেন, আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমি আপ্লুত আজকে, ভীষণ খুশি যে আমি বজবজের জন্য কিছু করতে পেরেছি বলে। আমি ভাবতেই পারিনি আমি বজবজের জন্য এত বড় একটা কিছু করতে পারবো, কিন্তু আমি যেখানে দিয়ে পাস করেছি সর্বত্রই আমি বজবজের বার্তা দিতে গিয়েছি। বজবজ একটা ঐতিহাসিক স্থান, বজবজে এরকম একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই ঐতিহাসিক ঘটনাটা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রথম বাংলা ছেড়ে আমি যখন ঝাড়খণ্ডে ঢুকি, ঝাড়খণ্ডেও আমার একই বক্তব্য ছিল, বিহারেও আমার একই বক্তব্য ছিল, উত্তরপ্রদেশেও আমার একই বক্তব্য ছিল, দিল্লিতেও একই ছিল, হরিয়ানাতেও একই ছিল। পাঞ্জাবে গিয়ে ভীষণভাবে মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রতিটি রাস্তায় যেখানে আমি পাস করেছি আমার কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। সমস্ত স্তরের মানুষ আমাকে, কত ভাষাভাষী, কত জাতি, কত ধর্মের মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে রাস্তায়। প্রত্যেকের সঙ্গে আমি সহজভাবে কথাবার্তা বলেছি, সবাই সহজভাবে নিয়েছে। আমার এই অভিযানকে সবাই মিলে এত সাহায্য সহযোগিতা করেছেন রাস্তায় যাওয়ার সময়। আমি এই অভিযানটাকে পুরো বজবজের সমস্ত মানুষের উদ্দেশ্যে এবং যারা আমাকে রাস্তায় যেতে সহযোগিতা করেছে, আমি এই অভিযানটা তাদের জন্য উৎসর্গ করে দিলাম। কারণ এ জয় আমার একার নয়, এ জয় গোটা বজবজের জয়, এটা আমি মনে করি। এবং আমাকে রাস্তায় যারা যেখানে যে প্রদেশের ওপর দিয়ে আমি পাস করেছি, সেখানে যারা আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বহু মানুষ আমাকে ফোন করছে আস্তে আস্তে। আমি প্রত্যেককে বলেছি এই অভিযানটা সম্পূর্ণ আমি আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম। আমিও একই জিনিস এখানেও বলছি, এটা বজবজের মানুষের জয়, এটা আমার একার জয় না, এটা সমগ্র বজবজবাসীর জয়। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।